সন্দেশখালী পার্ট 3 আরো একটা ভাইরাল ভিডিও। নমস্কার, আমি অয়ন। জনতার দরবারে আপনাদের জানাই স্বাগত। আমার সঙ্গে প্রত্যেক দিন থাকে জনতা, তাদের প্রশ্ন থাকে নেতাদের উদ্দেশ্যে। আজকে কারা কারা রয়েছেন আগে একটু পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী, সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র অভ্র সেন, আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এসে উপস্থিত হবেন। আবার সন্দেশখালী পার্ট 3, আবার একটা ভাইরাল ভিডিও। সন্দেশখালী আন্দোলনের মুখ নিয়েই প্রশ্ন। রাষ্ট্রপতির কাছে আন্দোলনকারী মহিলারা গিয়েছিলেন, কিন্তু সেই আন্দোলনকারী মহিলারা কারা, এই নিয়েই প্রশ্ন তুলে দিলেন রেখা পাত্র, পিয়ালি দাস। দেখুন। আরও এক ভাইরাল ভিডিও, আবারও বিতর্ক। ভিডিওয় প্রশ্ন তোলা হয়েছে সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে রাষ্ট্রপতির কাছে যারা গিয়েছিলেন কি তাদের পরিচয়। আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন, আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আমরা কারা? এই ভিডিও ঘিরেই জোর শোরগোল। সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে তাহলে কারা গিয়েছিলেন দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে? তখন আন্দোলন করা ছিল, আন্দোলনের সময় সৈকত দাসও তখন আমাদের সাথে ছিল, পাপিয়া দাসও আমাদের সাথে ছিল। ভিডিওটা একদমই ওটা অনেক পুরানো ভিডিও। রেখা পাত্র তখন প্রথম আন্দোলনে রেখা পাত্রের মুখ দেখা যায়নি। সর্বপ্রথম আন্দোলন কি নিয়ে শুরু হয়েছিল সেটা রেখা পাত্রও জানে না। এই মাঝের পাড়ায় আমার ওয়াইফ সর্বপ্রথম, আমার ওয়াইফ আগে বেরিয়েছে, তারপরে আমাদের মাঝের পাড়ার সমস্ত মহিলারা বেরিয়েছে। আমার ওয়াইফ নির্যাতিত হয়েছে। আমার ওয়াইফ যেদিনকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাড়িতে আসে, সেই দিন রাত্রে 1টার সময় 4 জন দুষ্কৃতী আমার বাড়িতে আসে। আমার ওয়াইফকে মাথায় বন্দুক ঠেকিয়ে অ্যাটাচির ভিতরে টাকা এনে বলছে টাকাটা নে আর মুখটা সারা জীবন বন্ধ রাখ, কোনোদিন আর মুখ খুলবি না। গত জানুয়ারি থেকে তোলপাড় সন্দেশখালী শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জমি দখল, হুমকি, মারধর থেকে শুরু করে নারী নির্যাতন। শেখ শাহজাহানকেও গ্রেফতার করে পুলিশ। গত সপ্তাহে সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। ভাইরাল ভিডিওয়ে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। তারপর প্রকাশ্যে আসেন আরও এক অভিযোগকারী, যিনি ক্যামেরার সামনে দাবি করেন তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না, ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ। কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করান বিজেপি কর্মী পিয়ালি দাস। এ নিয়ে আসরে সন্দেশখালী থানার পুলিশ। পিয়ালি দাসকে তলব করা হয়েছে, তার বাড়িতে নোটিশও সাঁটিয়েছে পুলিশ। নিউজ 18 বাংলা। জানা যাচ্ছিল যে পিয়ালি দাস আজকে রেখা পাত্রর সঙ্গে মনোনয়ন পর্বে ছিলেন। মনোনয়ন পর্বে যে মিছিল টিছিল কর্মসূচি, জনতার দরবারের ফরম্যাট অনুযায়ী জনতার প্রশ্নই প্রথম। বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে কার? হ্যাঁ, অভ্র সেন। আমার প্রশ্ন বিজেপিকে, একের পর এক যে ভিডিও ক্লিপ সামনে আসছে, তো বিজেপি কি সন্দেশখালীকে নিয়ে ব্যাকফুটে চলে আসছে? এবার প্রথম যে ভিডিও ক্লিপটা সামনে এনেছিলেন ভাইপো বন্দ্যোপাধ্যায় নামক একজন তৃণমূল নেতা, আমি সেটা দিয়ে শুরু করি। এত মন দিয়ে শোনো তোমরা, তাহলে বুঝতে পারবে। ওই ভিডিও ক্লিপটা পোস্ট করা হয় উইলিয়ামস নামক একটা ইউটিউব চ্যানেল থেকে, এবং ওই চ্যানেলটা ওই ভিডিও পোস্ট করার সময় খোলা হয়েছিল। ওই চ্যানেলে আর কোনো ভিডিও কিন্তু নেই। এবার আইনি পরিভাষায় বলছি, যদি ওই ভিডিওর সত্যতা থাকতো তাহলে তৃণমূল কংগ্রেস তথা এই ভাইপো বন্দ্যোপাধ্যায় নিজেদের অফিসিয়াল পেজ থেকে কি সেটা পোস্ট করতে পারতো না? পারতো তো। এবার তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো, প্রায় 30 মিনিটের মতো ভিডিও, তোমরা দেখেছো কি? যদি আমার ভাই বোনেরা না দেখে থাকে, আমি অনুরোধ করবো তোমরা পুরোটা দেখো। আমি কনফিডেন্টলি বলছি, দেখলে তোমরা নিজেরা একদম সাদা চোখে বুঝতে পারবে ওটা এআই জেনারেটেড এডিটেড ভিডিও। কেন আমি বলছি? প্রথমত লিপ সিঙ্কটা পর্যন্ত নেই। এবং আমি ফোনে বসে বসে, এখনই তুমি যেই মাইক নিয়ে কথা বললে, আমি যদি তোমার ভয়েস 5 সেকেন্ড রেকর্ড করি, ওই ভয়েসটা ক্লোন করে নেওয়ার জন্য আমার লাগবে আবার 5 সেকেন্ডই। এবার তোমার ওই ভয়েসে আমি যা খুশি বলে দিতে পারি। এআই টেকনোলজি এই জায়গায় চলে গেছে। তোমরা যারা জানো এটা তোমরা বুঝতে পারবে আমি ঠিক বলছি। আরেকটা দেখবে, ওই ভিডিওর সেকেন্ড পার্টে একজন মহিলাকে দেখা যাচ্ছে। সেই মহিলা, তার ভিডিও কিন্তু আমার কাছেও রয়েছে, তিনি বলছেন ভয় দেখিয়ে তাকে জোর করে নিয়ে গিয়ে 1 ঘন্টা ধরে বিভিন্ন রকমের কথা বলানো হয়েছিল। কিন্তু ওই মহিলারও যদি অংশটা তোমরা দেখো, তোমরা দেখতে পারবে মহিলার ফেসটা বারবার আটকে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ শোনা যাচ্ছে। এবার যদি স্টিং হয়ে থাকে বা ঠিকভাবে, টেকনোলজি
টেকনোলজি ব্যবহার করে এটা করা হয়েছে। টেকনোলজি ব্যবহার কিন্তু এই করেছে, যে খুব তুমি ভালো কথা, এদেরকে খুব ভালো বোঝাচ্ছ, কথা। মানুষের আমি কাছে, বলছি। সাধারণ মানুষের কাছে এআই কি এই সব তথ্য আমি প্রযুক্তি কি? ওর জন্যই বলছি, আমাকে একটু বুঝিয়ে বলতে দাও কাহিনী। ওরা আমার ভাই বোনের মতো, আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে এটা বলছি। এবার যদি এডিটেড না হতো তাহলে তো লিপসিংটা থাকতো। ধরো আমি এখন কথা বলছি, লিপসিং হবে তো, আমার ইমেজটা তো আটকে যাবে না, ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েসে কিছু চলছে, এটা তো হতে পারে না। তাহলে তোমরা ভাবো, কেউ একটা স্টিং করছে, সে কিভাবে এই স্টিংটা করলো যে ভিডিওটা আটকে যাচ্ছে, চলছে না? যদি খুব সস্তা, আমি Okay, একদম এই okay, ল্যাঙ্গুয়েজে বলছি, okay. যদি সস্তা মানের Okay. এডিটিং হয় না, তাহলে এরকম পয়েন্ট করে 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 আমি যেমনি বললাম, Okay. তোমরাও বুঝবে যে আমি ঠিক বলছি। এবার আরেকটা আমি- কথা আমি- আমি বলি। আসছি। এবার যেতে হবে, এবার এটা যেতে বড় হবে। বড় অভিযোগ তো এবার অয়ন দা, যেতে আমি হবে। একটু অনুরোধ করছি 10 এবার সেকেন্ড যেতে আমার হবে, ভাইয়ের হ্যাঁ, হ্যাঁ। প্রশ্নে আমি উত্তর দিই। হ্যাঁ। এবার আমি একদম স্পেসিফিক্যালি আইনের কথা বলছি। যদি ভাইপো বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্রিমিনাল ইন্টেনশন না থাকতো, যদি এই ভিডিওটা সত্যতা থাকতো, তাহলে ওই ভিডিওটা নিয়ে প্রথমেই তৃণমূল কংগ্রেস কিন্তু একদম সুপ্রিম কোর্টে যেতে পারতো। 65B সার্টিফিকেট দিয়ে এফিডেভিট করে বলতে পারতো যে বেশ। এই ভিডিওটা সামনে এসছে বেশ। এবং সিবিআই Okay. তদন্ত যে হচ্ছে একটা Okay. পুরো ফেক কেসের উপর আমি হচ্ছে। অতনুর কাছে এত যেতে চাই। ঘন্টা পেরিয়ে আমি গেছে, অতনুর কাছে যেতে তোমরা চাই। বলতে পারবে Okay, বেশ। গেছে কি? তোমাদের বিরুদ্ধে যাওয়ার অভিযোগ সাহস উঠেছে, হয়নি। তোমাদের কারণ বিরুদ্ধে গেলেই অভিযোগ ধরা পড়ে উঠেছে, যাবে। তাই তুমি কারণ এতক্ষণ ধরা সময় নিলে। গেলেই- প্লিজ এবার তো যেতে হবে, গেলেই ওটা এবার যেতে হবে। ফরেন্সিক অতনুর কাছে বানাবে। যেতে হবে যে CFSL এ গেলেই ধরা পড়ে যাবে যেটা আমি কথাগুলো বলছি, পুরো রিপোর্ট চলে আসবে ফেক ভিডিও। সেজন্য এরকম হাওয়ায় আওয়াজ দিয়ে একটা মিথ্যে ন্যারেটিভ তৈরি করে Okay, আবার আমি বুঝলাম। বাংলার মামনেদের মিথ্যে এরকম করে narrative, অসম্মান সবই করছে বুঝলাম, তৃণমূল কিন্তু আমরা কংগ্রেস। তারপরে এটা দিকে ধিক্কার গিয়েছিলাম জানাই। যেখানে গঙ্গাধর কয়াল এই ধরনের কথা বলেছিলেন, এই ভিডিও ভাইরাল ভিডিও হয়েছিল, সেখানে দেখা গেছে সেই সমস্ত জায়গা কিন্তু একই রকম, একই জায়গা, একই। এখানে একটা রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যে এআই ব্যবহার করতে হচ্ছে। দেখুন, এটা তো বিজেপির যিনি মুখপাত্র আছেন তিনি বললেন, তার বক্তব্য যে এটা এআই ব্যবহার করা হয়েছিল। কারণ অয়নদা, আমাদের ছোটোবেলায় একটা সিরিয়াল হতো, তোমার হয়তো মনে আছে, শক্তিমান বলে। তাতে দেখা গেত দিনের শেষে আমরা তো প্রথমে ভাবতাম শক্তিমান দারুণ দুষ্ট দমন করছে ইত্যাদি ইত্যাদি, আরেকজন বোকাশোকা লোক থাকতো গঙ্গাধর, আর দিনের শেষে দেখা যেত গঙ্গাধরই শক্তিমান। এখন মুশকিলটা হয়ে গেছে যে এখানে কে গঙ্গাধর কে শক্তিমান, আসল উদ্দেশ্যটা কি সন্দেশখালী নিয়ে, এগুলোর মধ্যে অয়নদা ভুলে গেলে হবে না যে সন্দেশখালীতে অ্যাট্রোসিটি টুয়ার্ডস দ্য ওম্যান, এটা যেমন একটা পার্ট অফ দি অ্যালিগেশন ছিল, আরেকটা বড় অ্যালিগেশন এটাই ছিল যে ওখানে ল্যান্ড গ্র্যাবিং হয়েছে। ল্যান্ড গ্র্যাবিং হয়েছে অর্থাৎ কিনা চাষের জমিতে হ্যাঁ, ভেরির জল ঢুকিয়ে হ্যাঁ। সেগুলোকে চাষের অযোগ্য করে সেই ল্যান্ডগুলোকে দখল করা হয়েছে, ভেরি বানানো হয়েছে। তাহলে এবং তার জন্য কিন্তু তোমার তো মনে আছে ওই সময় ডিএম এর কাছে অভিযোগ জানানো হয়, ডিএম বলে অভিযোগের সারবত্তা রয়েছে, পরিদর্শন করে জমিগুলো ফেরত দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করে। Okay. মানে ইট ওয়াজ অ্যাডমিটেড বাই দি অ্যাডমিনিস্ট্রেশন Okay. হুইচ ওয়াজ আওয়ার মেইন অ্যালিগেশন, Okay. ল্যান্ড গ্র্যাবিং, এটা কিন্তু অ্যাডমিটেড। এবং তার সাথে মহিলাদের অ্যাট্রোসিটি নিয়ে আমাদের অ্যালিগেশন বেশ। ছিল। আমাদের ওখানে পুরনো বিধায়ক মানে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তিনি বিধানসভাতেও বহুবার বলেছিলেন আসলে এটাকে পলিটিক্যালি গিমিক তৈরি করতে গিয়ে কোথাও গিয়ে আসল নির্যাতিতারা উপেক্ষিত রয়ে গেলেন না তো। পলিটিক্যাল গিমিক তৈরি করতে গিয়ে কোথাও উপেক্ষিত রয়ে গেলেন। কিন্তু শান্তনু সেন চলে এসেছেন সেহেতু আমি একটা প্রশ্ন করতে চাই। জনতার প্রশ্ন ছিল যে ব্যাকফুটে কিনা বিজেপি, কোট আনকোট অভ্র সেন বললেন, একটা নতুন আমি ইস্যু পেলাম, সেটা হচ্ছে এই যে গঙ্গাধর কয়ালের যে ভাইরাল ভিডিও, সেটা নাকি এআই ব্যবহার করা হয়েছে, সেখানে নাকি তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, লিপসিং ছিল না, এই সব অভিযোগ, মানে পুরোটাই বানানো। না, এগুলো ওনার কানে কানে কেউ বলে গেছে বলে আমি জানি না। আমি খালি একটাই কথা বলি যে মণিপুরে মায়েদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো আমরা দেখেছি। বিলকিস বানু দর্শকদের স্বাধীনতা দিবসের দিন সন্ধেবেলা রেহাই দিচ্ছেন প্রধানমন্ত্রী আমরা দেখেছি। হাতরাস, উন্নাও, বলরামপুরের মতো ঘটনাগুলো আমরা দেখেছি। কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্যে মা বোনেদের ইজ্জত নিয়ে এইভাবে খেলা করে 2000 টাকার বিনিময়ে মা বোনেদের দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করিয়ে এই ধরনের নোংরামো এতটা নিচে একটা রাজনৈতিক দল নামতে পারে, এটা ভারতবর্ষের মানুষের বোধহয় ধারণার বাইরে ছিল। আজকে এক এক করে সত্যকে চেপে রাখা যায় না, এক এক করে সত্য উদ্ঘাটিত হচ্ছে। আপনি মনে করুন সেই অগ্নিমিত্রা পালের অডিও ক্লিপিং, যে এই সন্দেশখালী ইস্যুকে আমাদের নির্বাচন অবধি কাজে লাগাতে হবে। আপনি মনে করুন স্বয়ং প্রধানমন্ত্রী সন্দেশখালীর এক মহিলার সাথে কথা বলছেন, কথা তিনি বলতেই পারেন, সেই ভিডিও অডিও ক্লিপিংকে রাষ্ট্র করে সারা পৃথিবীর লোককে শোনানোর কী কারণ? সন্দেশখালীর একটা মহিলাকে প্রার্থী করা মানে প্রথম থেকে সন্দেশখালীকে তারা রাজনৈতিক হাতিয়ার করার জন্য যত রকম মিথ্যাচার করা যায়, আলটিমেটলি সত্যকে চেপে রাখা যায় না।
কেউ কোনো মহিলা বলছে আমি ইংরাজি পড়তে পারি না, আমাকে ইংরেজিতে চিঠি লিখে জোর করে সই করিয়েছে। কেউ পরিষ্কার বলে দিচ্ছে যে আমাকে সাদা কাগজে সই করিয়ে আমরা বলা হয়েছে কিছুক্ষণ আগে দেখালাম বলা আরো হয়েছে একটা যে আমি ভাইরাল ভিডিও, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি রেখাপাত্র, পিয়ালি দাস যারা বিজেপি নেতা নেত্রী, তাদেরই ভাইরাল ভিডিও যে রাষ্ট্রপতির কাছে কে গিয়েছিলেন তাদের পরিচয় তা কি? নিয়ে প্রশ্ন। এই নিয়ে আগামী আসবো, দিনে- এখানে যেমন আগামী বিতর্ক দিনে আরো চলছে, কত কি তর্ক বেরোবে? চলছে, জনতার প্রশ্ন আসছে, তেমনি বাইরেও রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। এই সব নিয়ে আসবো, সন্দেশখালি নিয়ে আসবো, সন্দীপা চক্রবর্তীর কাছেও আসবো। একটা ছোট্ট ব্রেক, তারপরেই ফিরে আসছি জনতার দরবার।